দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অস্ত্র তোলা হচ্ছে বাল্টিক সাগর থেকে। সম্প্রতি যুদ্ধাস্ত্রগুলো ক্ষয়প্রাপ্ত নানা বিষাক্ত যৌগ নির্গত করছে, ফলে দূষিত হচ্ছে সাগরের পানি, ক্ষতিগ্রস্ত হচ্ছে সমুদ্রের মাছ ও প্রাণী। ধারণা করা হচ্ছে কিছু বছরের মধ্যে মানুষের খাদ্যেও প্রবেশ করবে বিষাক্ত এসব যৌগ। তাই অস্ত্রগুলো সমুদ্র থেকে তুলে ফেলতে অভিযান চালাচ্ছে জার্মান সরকার। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সাগরের তলদেশ থেকে তোলা হচ্ছে টনের পর টন অস্ত্র ও গোলাবারুদ। এগুলোর সবই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। আমরা বেশ কিছু বড় বড় বাক্স পেয়েছি। অনেক অস্ত্রের অবশিষ্টাংশ ছিল। এখনো কার্তুজ আর প্রোপেলেন্ট চার্জের অংশগুলোর সাথে যা যা অবশিষ্ট আছে তা ক্ষয় হয়নি। এর ঠিক পাশেই মাটিতে আটকে রয়েছে গ্রেনেড। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বাল্টিক সাগরে ফেলে দিয়েছে জার্মানি। প্রায় ৮০ বছর পর এগুলোর ক্ষতিকর দিক নিয়ে সৃষ্টি হয়েছে নতুন শঙ্কা। যুদ্ধাস্ত্রগুলো এত বছর ধরে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়েছে, যা দূষিত করছে সাগরের পানি, ক্ষতিকর প্রভাব ফেলছে জলজ জীববৈচিত্র্যের উপর। মানুষের শরীরে এখনো তেমন প্রভাব না ফেললেও ক্ষতির কারণ হচ্ছে সামুদ্রিক মাছ ও প্রাণীদের জন্য। এরই মধ্যে জলজ জীবের শরীরে পরিবর্তন দেখা যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে কয়েক বছরের মধ্যেই মানুষের স্বাস্থ্যেও ক্ষতিকর প্রভাব ফেলবে। অস্ত্রগুলো ক্ষয় হচ্ছে দিন দিন, যার ফলে নানা ধরনের বিষাক্ত যৌগ নির্গত হচ্ছে। মানুষের খাবার পর্যন্ত পৌঁছাতে পারেনি এগুলো। তবে ইতিমধ্যেই সামুদ্রিক প্রাণী ও মাছের উপর এর ক্ষতিকর প্রভাব দেখা যাচ্ছে। এটি বিশ্বব্যাপী সমস্যা, তবে আমরাই প্রথম সমাধানের চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে বাল্টিক সাগরে ৩ লাখ টন এবং উত্তর সাগরে ১.৩ মিলিয়ন টন গোলাবারুদ রয়েছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।